আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্গনার বায়না। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা উলের শালে হ্যান্ড পেইন্ট করে দেখাবো। মাঝখানে আমার বেশ কিছুদিন হয়ে গেছে যে আমি ভিডিও দিতে দেরি করেছি। আসলে আমি সব কিছু মিলিয়ে কাজে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম, যে কারণে ভিডিও দিতে একটু দেরি হয়ে গিয়েছে। তো ইনশাল্লাহ এরপর থেকে আপনারা নিয়মিত ভিডিও পেয়ে যাবেন। আর আজকে আমি উলের শালে 5 রকমের ফুল ডিজাইন করেছি। তো এই শালটাতে যেহেতু উল নর্মাল কটন কাপড় বা অন্য কাপড়গুলো যেরকম সুতোর হয়, আপনারা তো বুঝতেই পারছেন যে উলের সুতোটা কেমন হয়। আর এটার ক্ষেত্রে আপনারা কিভাবে কালারটা মিক্সিং করবেন সেই ব্যাপারে আমি ডিটেলস বলবো এবং আমি এঁকে দেখাবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি এখানে প্রথমে আপনাদেরকে কালার মিক্সিংটা দেখিয়ে দিব। দেখুন আমি এখানে সূর্যমুখী ফুলের জন্য কালারটা মিক্সড করেছি। আর এইখানে আমি ইয়েলো কালারের সাথে আমি হোয়াইট পেস্ট এবং বাইন্ডার এবং তার সাথে হোয়াইট এনকেটা ইউজ করেছি। আর আমি দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো কালারটা আছে, এটা হচ্ছে আসলে গোল্ডেন ইয়েলো কালার। আর গোল্ডেন ইয়েলো কালার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা নর্মাল ইয়েলো কালারের সাথে একটুখানি যে কমলা কালারটা থাকে ওই কমলা কালারটা মিশিয়ে তারপরে কিন্তু একটু ডিপ কালার করতে পারেন, যেটা আপনাদের গোল্ডেন ইয়েলো কালার হয়ে যাবে। আর যদি নর্মালি ঘরে আপনাদের গোল্ডেন ইয়েলো কালারটা থাকে তাহলে তো আপনারা সরাসরি গোল্ডেন ইয়েলো বানিয়ে নিতে পারবেন। দেখুন এখানে দুটো সবুজ কালার পাওয়া যায়। একটা সবুজ কালার হচ্ছে এরকম একদম ডিপ কালার, ঠিক আছে? এই যে এটা ঢাললে যেরকমই হবে, এটার সাথে এনকে বাইন্ডার মেশানো, তো এরকম একদম ডিপ কালার। আর একটা সবুজ কালার আপনারা দেখবেন দোকানে পাওয়া যায় যে এরকম কালার। তো এই কালারটা হচ্ছে গিয়ে আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই কালারটা কিন্তু এরকম, কিন্তু যখন এটা এনকে বাইন্ডারের সাথে মেশানো হবে তখন আর এটার সাথে আপনি সামান্য পরিমাণে যদি হোয়াইট পেস্টটা দেন তাহলে লেমন কালার হয়ে যায়। আমার কালার মিক্সিংয়ের ভিডিওতে আমি আগেও দেখিয়েছি। তো আমি ধরুন এই কালারটা আপনাদের নাই, এটা হচ্ছে গিয়ে কলাপাতা কালার হবে, লাইট সবুজ হবে। এই কালারটা না থাকলেও আপনারা এই কালারটা বানিয়ে নিতে পারবেন। সেটা কিভাবে বানাবেন আমি একটু পরে আমার সূর্যমুখীর পাতা আঁকার জন্য আমি একদম গ্রিন কালার, যেটা একদম পারফেক্ট গ্রিন আর কি, একটু হালকাও না আবার এতটা ডিপও না, আমি ধরুন এই কালারটা আমার নাই, তখন সেক্ষেত্রে আমি কিভাবে বানাবো আপনাদেরকে বানিয়ে দেখাবো এটা দিয়ে, ঠিক আছে? এর সাথে যদি আমি কি পরিমাণে হলুদ রং মেশাবো আর কি পরিমাণে এনকে বাইন্ডার মেশাবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এনকে আর বাইন্ডারের সাথে আমি হোয়াইট পেস্টটা মিশিয়ে নিয়েছি। এখন একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যখন আপনারা উলের শালে হ্যান্ড পেইন্টটা করবেন, উলের শালটা কিন্তু আসলে যদি রঙটা বেশি পাতলা হয়ে যায় তাহলে একটা থেকে আরেকটা দাগে কিন্তু আপনার রঙটা ছড়িয়ে যাবে। উলটা তো বুঝতেই পারছেন কেমন, বেশি পাতলা রং হলে ওটা ছড়িয়ে যাবে। তো যে কারণে যেটা করতে হবে, উলের শাল ডিজাইন করার সময় রংটাকে একেবারে পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘনও করবেন না, তাহলেও কিন্তু আসলে হবে না। এটা আপনাদের একটা নির্দিষ্ট পরিমাণের থিকনেস থাকতে হবে। তো সেক্ষেত্রে যেটা করবেন, উলের শাল ডিজাইনের ক্ষেত্রে আপনারা একটু এপ্রিটন মিশিয়ে রংটাকে ঘন করে নিতে পারেন। তো আমি আগে হোয়াইট পেস্টটা এজন্য মিশিয়েছি যে আমি ডিপ কালার যেই সবুজটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আগেই বলেছি এটা ডিপ কালার সবুজ। তো আমি এখানে ডিপ কালার সবুজটা দিয়ে কিভাবে আমি লাইট সবুজটা বানাবো, এখন শুধু আমরা যেমন হোয়াইট পেস্টটা দিলে যে একটু লাইট হয়ে যায়, এই ভার্সনটা কিন্তু আপনার কলার পাতা কালার বা যেই গ্রিন কালারটা একদম ওইটার মতো কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আমি দেখাই আপনাদের একটা জিনিস, এটার মধ্যে হোয়াইট পেস্টটা দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে রঙটা কিন্তু খুব কম আসছে, ঠিক আছে? আমি কিন্তু রং বেশ ভালোই ফেলেছি, এটাকে মেশানোর পর বুঝতে পারবেন যে এই সবুজটা আসলে আমরা যেই গ্রিন কালারটা যাচ্ছি সেটা না, এটা একটু বটল গ্রিন হয়ে গেছে। তো এই বটল গ্রিনটা তো আমরা চাচ্ছিলাম না। তো আমরা এটাকে এখন একদম
কি বলে পারফেক্টলি যে গ্রিন কালারটা ওইটা বানানোর জন্য ইয়েলো কালারটা দরকার। এখন আমি এই যে ইয়েলো কালারটা এটা আমি এখন এখানে দিতে থাকবো সামান্য পরিমাণ, প্রথমে বেশি দেওয়ার দরকার নেই। আমার এখানে দেখা যাচ্ছে যে এটা আসলে কালার হয়ে গেছে, কিন্তু ক্যামেরাতে হয়তো ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু আপনারা হয়তো পার্থক্যটা তারপরেও দেখতে পাচ্ছেন। আপনারা ভিডিওটা টেনে একটু আগে নিয়ে দেখতে পারেন যে কালারটা বটল গ্রিন ছিল, এটা এখন কিন্তু সবুজ হয়ে গেছে। এখানে ডিপ লাগছে। আমি এখানে ইয়েলো কালারের পোর্শনটা যতটুকু দিব সেই অনুযায়ী তোমার কালারের ভেরিয়েশনটা আসবে। হ্যাঁ, আমি এখানে আরও ইয়েলো কালার দিলাম। এখন দেখি যে কালারটা আরও লাইট হয় কিনা। ইয়েলো পোর্শনটা আসলে বাড়ানোর পরে এটা আর একটু লাইট হয়ে যায়। এই যে গ্রিনটা, এটা এমনিতে এরকম কালার দেখা গেলেও যখন এটা আমি এনকে বাইন্ডারের সাথে মেশাতাম তখন এটা আরও লাইট লাগতো, বা এটার সাথে যখন আমি হোয়াইট পেস্ট দিতাম আরও লাইট হয়ে যেত, লেমন কালার হয়ে যেত। তো আমি কিন্তু এই গ্রিনটা এটার থেকেও একটু ডিপ বানিয়েছি এবং একদম পারফেক্টলি একটা সবুজ কালার বানিয়েছি। সেটা হচ্ছে এই ডিপ কালার গ্রিনের সাথে আমি মিশিয়েছি হচ্ছে আমার ইয়েলো কালারটা। তো ইয়েলো কালার আর হচ্ছে গ্রিন কালার, এই দুইটা কালার একসাথে মিশিয়ে আমি এই কালারটা বানিয়ে নিয়েছি। এখন দেখেন এটা কিন্তু এটার মতনই কালার দেখা যাচ্ছে, তাই না? এখন এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। অনেক সময় দেখা যায় যে আমাদের এই কালারটা আছে কিন্তু এই গ্রিনটা নাই। এখন এই গ্রিনটা যদি আপনি মানে এনকে বাইন্ডারের সাথে মেশান এবং সাথে যদি হোয়াইট পেস্ট দেন তাহলে কেমন আসবে সেটা আমি আপনাদেরকে এখন করে দেখাচ্ছি। আমি এখানে এনকে আর বাইন্ডারের সাথে আমি হোয়াইট পেস্টটা মিলিয়ে নিয়েছি। এখানে একটু গ্রিন দেখা যাচ্ছে কারণ আমার এই তুলিতে গ্রিন কালার লেগেছিল আগে থেকে, এজন্যই। আচ্ছা দেখুন, এখানে কিন্তু আমরা একদম ডিপ কালার সবুজ যেটা ছিল সেটার সাথে আমি আগে থেকে কিন্তু এনকে বাইন্ডার আর হচ্ছে সামান্য পরিমাণে হোয়াইট পেস্টটা মিশিয়ে তারপরে এটার মধ্যে আমি গ্রিন কালারটা দিয়েছিলাম, এবং গ্রিন কালারটা দেওয়ার পরে আমরা দেখলাম যে বটল গ্রিন হয়ে গেল। তারপরে আমরা যখন ইয়েলো কালারটা মেলালাম তখন এটা পারফেক্টলি গ্রিন কালার আমি পেয়ে গেছি। আর এখানে এনকে বাইন্ডার এবং হোয়াইট পেস্টের একটা মিশ্রণ আছে, এবং এটার মধ্যে যখন আমি মানে লাইট যে গ্রিনটা পাওয়া যায় এক্রামিন কালারের, এটা আমি একটু সামান্য পরিমাণে আগে মিলিয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়। আপনারা একটু দেখুন তাহলে বুঝতে পারবেন। আমি আগেই বলেছিলাম যে এটা কিন্তু একটা, যখনই আমি এনকে বাইন্ডারের সাথে হোয়াইট পেস্টটা দিব তখন এটা হয়ে যাবে হচ্ছে লেমন কালার, এবং এটা কিন্তু লেমন কালারই হয়ে গেছে। দেখুন লেমন কালার হয়ে গেছে। কিন্তু যদি শুধুমাত্র এনকে বাইন্ডারের সাথে আমি দিতাম তখন রঙটা পাতলা হতো। হ্যাঁ, রঙটা পাতলা হতো এবং আর একটু গ্রিন দেখাতো বেশি, মানে একদমই গ্রিন দেখাতো, এরকম লাইট গ্রিন কালারই দেখাতো, মানে এরকম এটার মতনই, এটা যেরকম কালার এরকম লাইট গ্রিন দেখাতো। কিন্তু যখন আমি এটার মধ্যে হোয়াইট পেস্টটা দিয়েছি এটা কিন্তু একটা লেমন কালার হয়ে গেছে, তাই না? তো এটার মধ্যে যখন হোয়াইট পেস্টটা মিলিয়েছিলাম তখন একটা জিনিস দেখুন, এনকে বাইন্ডার তো আমাদের কমন জিনিস, এটা আঠা আমাদের লাগবেই। তো এটার আমি বলেছি যে আপনারা হোয়াইট পেস্ট এবং এপ্রিটোনটা সামান্য মেশাতে পারেন, কারণ যখন উলের শাল আপনারা ডিজাইন করবেন তখন কিন্তু উলের মধ্যে রঙটা কিন্তু ছড়িয়ে যাবে, ঠিক আছে? কারণ উলের মধ্যে যখন রঙটা বেশি তরল আপনারা ইউজ করবেন তখন ওটা ছড়িয়ে মানে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। এমনিতে ওয়াশ কালার করার সময় যদি রং ছড়ায় ওইটা আলাদা কথা, কিন্তু মেইন যে অবজেক্টটা আপনারা মানে ডিজাইন করবেন ওটা কিন্তু ছড়িয়ে গেলে দেখতে ভালো লাগবে না। আর উলের শালের ক্ষেত্রে যে ব্যাপারটা আমি বলতে যাচ্ছি যে আপনারা কিন্তু কালারটাকে একটু ঘন করবেন, মানে বেশি পাতলা করলে কি হবে যে এটা কিন্তু ছড়িয়ে যাবে। তো উলের শাল ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ঘন করে নিতে হবে কালারটা। আমি কিন্তু আমার কালারের মধ্যে সামান্য পরিমাণ এপ্রিটোনও মিশিয়ে নিয়েছি। তো
তো আপনারাও চাইলে এপ্রিটনটা মেশাতে পারেন যদি আপনারা না চান যে কালারটা ছড়িয়ে যাক। কিছু কিছু ক্ষেত্রে ওয়াশের ক্ষেত্রে আমরা হয়তো কালারটা ছড়াতে চাই, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আবার কালারটা ছড়িয়ে যাক এটা আমরা চাই না। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে ওয়াশের সময় কালারটা একটু ছড়িয়ে গেলে, বা যদি আপনি চানই যে আপনার মেইন যেইটা আপনি আঁকছেন, মানে যে অবজেক্টটা আপনি আঁকছেন ওটা একটু ছড়িয়ে যাবে, আপনার পেন্টিংটাই এরকম হবে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি চান যে এটা বেশি না ছড়াক, তাহলে অবশ্যই এটার মধ্যে হোয়াইট পেস্ট এবং হচ্ছে মানে এনকে বাইন্ডার দিয়ে শুধুমাত্র কাজ চালাবেন না, এখানে হোয়াইট পেস্ট দিবেন এবং সামান্য পরিমাণে এপ্রিটনও দিবেন। আর এপ্রিটনটা আমি আমার কালার মিক্সিংয়ের ভিডিওগুলোতে আপনারা যারা দেখেছেন তারা হয়তো জেনে থাকবেন যে আমি এটা বলেছিলাম। এপ্রিটনটা হচ্ছে এক ধরনের আঠা, আর যখন আপনি এই আঠাটা মানে আসলে সবই আঠা, যেমন এনকে বাইন্ডারও কিন্তু আঠা, তাই না? তো এনকে বাইন্ডারও আঠা, এপ্রিটনও আঠা, কিন্তু এপ্রিটনটা কিন্তু অনেক ঘন আঠা, একদম আপনার আইকা আঠার মতো একটু ঘন। হ্যাঁ, তো ওইটা দিলে কি হয় যে কালারটা একটু ঘন হয়ে যায়, আর ওটা মানে কালারটার বন্ডিংটা এমন রাখে যে আপনার কালারটা খুব বেশি ছড়াচ্ছে না, ঠিক আছে? ওটাকে ঘন করে ফেলতেছে কালারটা। তো আপনারা উলের শালের ক্ষেত্রে যদি চান যে কালারটা খুব বেশি না ছড়াক, তাহলে এনকে বাইন্ডারের সাথে হোয়াইট পেস্টটা মেশাবেন এবং অবশ্যই পরিমাণ মতন আপনারা এপ্রিটনটাও মিশিয়ে নেবেন, ঠিক আছে? মানে যতটুকু পরিমাণে আপনারা থিকনেস চান সেই পরিমাণ অনুযায়ী আপনারা এপ্রিটনটা মিশিয়ে নেবেন। এভাবে আমি বাকি ফুলগুলো এঁকে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে শালটার ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখতে। তো এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর উলের শাল পেন্টিংয়ের ক্ষেত্রে কালার মিক্সিংটা একটু খেয়াল রাখবেন। আর এখন তো উইন্টার সিজন প্রায় চলে আসছে, আর এখন বেশি বেশি উল পেন্টিংয়ের কাজও করতে হবে আমাদের সবাইকে, তাই না? আমি ইনশাল্লাহ আরও কয়েকটা উলের শাল ডিজাইনের পেন্টিং নিয়ে ইনশাল্লাহ ভিডিও দিব। তো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম থেকে ঘুরে আসতে পারেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো যাচ্ছি। আসসালামু আলাইকুম।